ওরা বিধ্বংসী, ওরা নির্ভীক। বাংলাদেশের নতুন কিছু তারকা ক্রিকেটারের জন্ম হয়তো হতে চলেছে। বাংলাদেশ অনূর্ধ্ব-19 সেটআপ থেকে বেরিয়ে আসা 3 জন ক্রিকেটারের কথা আজকে আমি মেনশন করতে চাই, যারা এবারের এনসিএল টি20টাকে আলোকিত করে রেখেছে। প্রথমেই আসবো নারায়ণগঞ্জের ছেলে জিশান আলমের কথায়। আন্ডার-19 লেভেলে তিনি বিশ্ব ক্রিকেটকে দেখিয়েছেন কতটা ভালো তার ব্যাটিং স্কিলস, এবং ওয়ার্ল্ড কাপ খেলেছেন, সেই সাথে তিনি এশিয়া কাপ খেলেছেন। গতবার বাংলাদেশ যখন এশিয়া কাপ জিতেছিল, গত বছর সেই এশিয়া কাপ দলের বা চ্যাম্পিয়ন দলের একজন সদস্য ছিলেন জিশান আলম। বিধ্বংসী ব্যাটিং তিনি করেন, টপ অফ দি অর্ডারে ওপেনার হিসেবে খেলাটাই মূলত তার কাজ। এবং জিশান আলম সিলেটের হয়ে এবারের এনসিএল টি20তে খেলছেন। এর আগে মাত্র 2টো টি20 খেলার এক্সপিরিয়েন্স ছিল জিশানের, এবং সেই জায়গা থেকে জিশান আলম ওপেনিং করতে নেমে 53 বলে 100 রানের একটা নক খেলেছেন। আমার সৌভাগ্য হয়েছিল সেই ম্যাচটায় ধারাভাষ্য দেওয়ার, এবং সেই ম্যাচটা যখন দেখছিলাম অবিশ্বাস্য কিছু শট চোখের সামনে আমরা দেখলাম। স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড তিনি খুব ভালো খেলেন, স্কোয়ার অফ দ্য উইকেটও খুব ভালো খেলেন, শটে প্রচন্ড পাওয়ার আছে, এবং সবচাইতে বড় যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে তার নির্ভয় ব্যাটিং করা। একেবারে কোনো ধরনের ইনহিবিশনস নেই, ব্যাটিং করে গেছেন, অ্যাটাকিং শট খেলে গেছেন, মাইন্ডসেটটা পরিষ্কার ছিল কি করতে চান, এবং এভাবে করেই দেখতে দেখতে সেঞ্চুরিটাও যখন পেয়ে গেলেন, এক্সপ্রেশনটা দেখে মনে হয়েছিল এটা যেন তার পাওয়ারই কথা। তিনি জানেন কিভাবে রান তুলতে হয়, কিভাবে বড় শট খেলতে হয়, এবং সেভাবে করেই তিনি সেঞ্চুরিটা পেয়ে গেছেন খুব সহজে। এবং তার এই সেঞ্চুরির কারণে এনসিএল টি20 প্রথম ম্যাচে 200-র উপরে একটা রান করে টার্গেট দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে সিলেট। ঢাকা যখন ব্যাট করতে নামে সেই সময়টায় আবার ঢাকা দলের আরো এক ইয়াং ক্রিকেটার, আন্ডার-19 লেভেলে ক্যাপ্টেন ছিলেন আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম যখন ব্যাট করতে নেমেছেন তখন বাদ বাকিরা করছিলেন স্ট্রাগল। ঢাকার ব্যাটিং অর্ডারের বেশ কিছু এক্সপিরিয়েন্স ব্যাটাররাও যেখানে রান করতে পারছিলেন না বা স্ট্রাগল করছিলেন, সেই জায়গাটায় আরিফুল ইসলাম এসে সঙ্গে সঙ্গে মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছেন। মাত্র 43 বল থেকে 94 রানের একটা ইনিংস। দুর্ভাগ্য তার সেঞ্চুরি করতে পারেননি, অবশ্যই টিমকে আগে রেখে তিনি বড় শট খেলার চেষ্টা করে শেষ পর্যন্ত আউট হয়েছিলেন, কট আউট। তবে তার আগ পর্যন্ত যা করে গেছেন সেটা কোনো অংশে একটা ঝড়ের থেকে কম নয়। আরিফুল ইসলামের এই ইনিংসটায় 6টা 4-এর পাশাপাশি 8টা ছক্কার মার ছিল, বিশাল বিশাল ছক্কা। হি ক্যান হিট সিক্সেস, খুবই খুবই এনকারেজিং বিষয়টা। এবং আরিফুলের এই ইনিংসের পর ঢাকা কিন্তু শেষ পর্যন্ত সেই 200-র অধিক রানের টার্গেটটা চেস করে জিতেও গেছে। এবারে আসি বাংলাদেশের এই বছরের ঠিক কয়েকদিন আগে আন্ডার-19 এশিয়া কাপ জেতা ক্যাপ্টেনের কথায়, আজিজুল হাকিম তামিম। আরো এক তামিমের আবির্ভাব। তামিম খেলছেন এবার খুলনার হয়ে, এবং তার যে প্রথম ম্যাচ ছিল এবারে এনসিএল টি20তে সেটা ছিল রাজশাহীর বিরুদ্ধে। তামিম একজন বাঁহাতি ব্যাটার, জার্সি নাম্বার পরেন 1, অর্থাৎ মনে হচ্ছে হি ওয়ান্টস টু বি নাম্বার 1। ওরকম একটা ইন্টেনশন তার ব্যাটিং আমরা শুরু থেকেই দেখলাম। 31 বল থেকে 53 রান করেছেন, যেখানে 3টা 4-এর পাশাপাশি 4টা ছক্কার মার। এবং এই বাঁহাতির শটে যে জোর আছে, টাইমিং এ যে প্রিসিশন আছে, এবং এতটা ইন্টিমিডেটিং একটা ফ্যাক্টর রয়েছে, সেটা তার ব্যাটিং না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। দারুণ ব্যাটিং করেছেন তিনি, ভেরি ভেরি এনকারেজিং। এবং সর্বোপরি মিলিয়ে বলতেই হবে এবারে এনসিএল টি20তে আমার কাছে অন্তত মনে হচ্ছে, আমি তো আজকে ব্যাটারদের নিয়ে কথা বললাম, তবে ওভারঅল বেশ কিছু নতুন ক্রিকেটারদের আমরা চোখের সামনে দেখব, যারা এজ লেভেলে ভালো করে এসেছেন, তবে ট্যালেন্টটা দেখানোর সেই সুযোগটা পাচ্ছেন না, কারণ টি20 ক্রিকেটটাই আমাদের দেশে হচ্ছে কম। তবে এনসিএল টি20-র মাধ্যমে বিসিবি যেই উদ্যোগটা নিয়েছে সেটাকে সাধুবাদ না জেনে পারা যাচ্ছে না। খুবই খুবই চমৎকার একটা আয়োজন, এবং সেই সাথে টি স্পোর্টসকে ধন্যবাদ জানাতে হচ্ছে, আল আরাফা ইসলামী ব্যাংককে ধন্যবাদ জানাতে হচ্ছে, ওয়ালটনকে ধন্যবাদ জানাতে হচ্ছে, লিলিকে ধন্যবাদ জানাতে হচ্ছে, যারা স্পন্সর হিসেবে এগিয়ে এসেছেন এই টুর্নামেন্টটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। কারণ তাদের এই সামগ্রিক প্রয়াসের কারণেই এমন একটা টুর্নামেন্ট আমরা পেয়েছি ডোমেস্টিক ক্রিকেটে, যেখান থেকে আসলে নতুন উঠতি তারকাদের আমরা দেখতে পারবো। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎটা ডেফিনেটলি টি20 ফরম্যাটে আরো উজ্জ্বল হওয়ার পেছনে এই টুর্নামেন্টটায় আমার মনে হয় একটা বড় ইম্প্যাক্ট প্লে করবে আগামী বছরগুলোতে। তো আপাতত এতটুকুই, 3 জন ব্যাটার নিয়ে কথা বলেছি। পরবর্তীতে হয়তো আরো কিছু নতুন সেন্সেশনদের দেখা পাই, তাহলে সেটা নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। Stay awesome, stay all sport with All Sport ABP.